জীবনে এমন কিছু মানুষ দেখেছি যারা তাদের কষ্টের দিনগুলোতে যতটা নম্র ছিল, তারা সুখের দিনগুলোতে তার চেয়ে বেশি অহংকারী হয়ে যেত। তারা হয়তো জানে না আল্লাহ তাআলা শুধু দুঃখ কষ্ট দ্বারাই পরীক্ষা করেন না, সুখ দিয়েও পরীক্ষা করেন। ভালো কথা খুঁজে না পেলে চুপ থেকো, কারণ খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি। এমনকি চুপ থাকার অপরাধে কারোর কখনো ফাঁসি হয়নি। শান্তি নামক শব্দটা কারোর নেই। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকুরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকুরি পাওয়ার চিন্তা। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খুঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। জীবন কখনো সহজ ছিল না কারোর জন্যে, তবে ধৈর্য আর আত্মতুষ্টির মাধ্যমে কঠিন থেকে কঠিন জীবনকেও সহজ করে নেওয়া যায়। আর বুদ্ধিমানরা তাই করে, বোকাদের কেবল থাকে হতাশা। ছেলে আর মেয়ে ফ্রেন্ড হয় না মানে হয় না, কারণ দুজনের কেউ না কেউ শতভাগ মায়ায় জড়ায়। কেউ প্রকাশ করে আর কেউ করে না। এরা সুযোগের অভাবে সবাই ফেরেশতা। রবের প্রিয় হতে গিয়ে, দিনের পথে ফিরতে গিয়ে যদি আপনার কাছ থেকে আপনার প্রিয়জনেরা চলে যায়, তাহলে যেতে দিন। মনে রাখবেন, আপনি এমন এক সৃষ্টিকর্তার প্রিয় হতে যাচ্ছেন, যিনি চাইলে তার চেয়ে উত্তম প্রিয়জন আপনাকে দান করতে পারেন। মানুষ খালি হাতে আসে, তারপর দুনিয়ার সবকিছু পেতে চায়। তারপর সবকিছু ছেড়ে খালি হাতে চলে যায়। তারপর সবকিছুর জন্য হিসেবের মুখোমুখি হয়। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। কোনো ব্যক্তির সরল মনোভাব কখনোই তার দুর্বলতা নয়। এটি একটি সুন্দর স্বভাব, যা একটি উন্নত মনের পরিচয় বহন করে। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো নিজেকেই ভাবতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর এই রকম ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।